কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন ব্রিটিশ মন্ত্রীরা। স্টারমারের পদত্যাগের জেরে শুরু হয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। নির্বাচিত হলে গত 10 বছরে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী হবেন তিনি। তবে বার্নহামের পথ পুরোপুরি মসৃণ নয়। লেবার পার্টির একাধিক এমপি এরই মধ্যে নেতৃত্বের দৌড়ে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন। কয়েকজন এমপি বর্তমান মন্ত্রী ড্যারেন জোন্সকে প্রতিদ্বন্দ্বিতায় নামাতে উৎসাহ দিচ্ছেন। কয়েকটি ঘনিষ্ঠ সূত্র বলছে, অর্থনীতি নিয়ে বার্নহামের বিস্তারিত পরিকল্পনা না জানা পর্যন্ত সব বিকল্প খোলা রাখা হচ্ছে। এদিকে স্টারমারের বিদায় নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিয়ে স্টারমার পশ্চিমা ঐক্যকে দুর্বল করেছেন। ট্রাম্পের মতে স্টারমার চার্চিল নন এবং আন্তর্জাতিক নেতৃত্বের পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। তার দাবি, এই অবস্থান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেই টানাপোড়েন সৃষ্টি করেনি, বরং ব্রিটিশ ভোটারদের কাছেও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। Certainly the predominant member. We paid যুক্তরাজ্যের মানুষ বিষয়টি পছন্দ করেনি যে তিনি সেখানে ছিলেন না। স্টারমার না বলেছিলেন, শুধু নাই বলেননি, তার চেয়েও খারাপ কথা বলেছিলেন। এই মানুষটি উইনস্টন চার্চিলের মতো ছিলেন না। So I said to Pete, let's see if that actually comes. পররাষ্ট্রনীতির পাশাপাশি জ্বালানি ও অভিবাসন নীতিও স্টারমারের রাজনৈতিক পতনের কারণ বলে মনে করেন ট্রাম্প। তার অভিযোগ, তেল ও গ্যাস উৎপাদন সীমিত করে নবায়নযোগ্য জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে অভিবাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও স্টারমারের বড় রাজনৈতিক দুর্বলতা হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে স্টারমারকে বন্ধু সুলভ আখ্যা দিলেও শেষ পর্যন্ত নীতিগত সিদ্ধান্তগুলোর মূল্যই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। Walking up this street 2 years ago. রাইসা জান্নাত, সময় সংবাদ।